আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি নিয়ে এলাম রুই মাছের মাথা দিয়ে ধুন্দুলের ঝোল। চলুন তাহলে রান্না শুরু করা যাক। চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে মাছের মাথা দুটো আমি ভেজে নেব সুন্দরভাবে। মাছের মাথা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। ওই তেলে আমি ফোড়ন দিয়ে দিলাম এবং পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ হালকা হয়ে এলে আমি এখন পেঁয়াজ বাটা দিয়ে দেবো। দেখেন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, এখন আমি সুন্দরভাবে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দিলাম জিরা বাটা। জিরা বাটাটা সুন্দরভাবে মিক্সড করে নেব। এখন দিলাম মরিচ, লবণ, ধনে গুঁড়া, হলুদের গুঁড়া, এগুলো আমি সুন্দরভাবে মিক্সড করে নেব। এগুলো মিক্সড হয়ে গেলে আমি এখন ঝোল দিয়ে দিলাম। এখন আমি এগুলো সুন্দরভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই দেখেন ঢাকনা ওঠানোর পর অনেকটা আমার ঝোল একদম শুকিয়ে গেছে, তেল উপরে উঠে আসছে। এখন আমি মাছের মাথা দুটো দিয়ে দিলাম। মাছের মাথা দুটো আমি যেহেতু দুটো মাথা দিয়ে ভেঙে চুরে রান্না করবো, তাই আমি মাছের মাথা দুটো ভেঙে দিলাম। মাছের মাথা দুটো এখন আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। একটু কষানো হয়ে এলে আমি এখন পানি দিয়ে কষিয়ে নেব। যে পানি আমি অ্যাড করে দিলাম, আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাছটা কষানো হওয়া অবধি অপেক্ষা করব। সবাইকে অনুরোধ করছি আমার ভিডিওটি সম্পূর্ণটি দেখবেন, কেউ স্কিপ করে দেখবেন না। দেখেন আমার মাছ কষানো হয়ে গেছে। এখন আমি মাছটা সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব। মাছটা একদমই ভেঙে চুরে দেব না, আমি দুইটা মাছ চারটি ফাল্টি করেছি। সবজিগুলো মাছের সঙ্গে সুন্দরভাবে মিক্সড করে নেব। এভাবে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। সবজিটা মাছের সঙ্গে কষানো হওয়া অবধি অপেক্ষা করব। দেখেন সবজিটাতে অনেকটা ঝোল এসেছে, কারণ এটা ধুন্দুলে এমনিতেই ঝোল উঠে যায়। এজন্য আমি কিছুক্ষণ এই ঝোলটা অনেকটা কমে আসা অবধি কষিয়ে নেব। তারপর আমি ঝোল দিয়ে দেব। এই যে আমি দেখেন পানি অ্যাড করে দিলাম। পানি অ্যাড হয়ে গেলে এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। সুন্দরভাবে রান্নাটা হওয়া অবধি আমি অপেক্ষা করব। রান্নাটা যেমন সহজ তেমন তাড়াতাড়ি হয়ে যায়। রান্নাটা দেখতে যতটা চকচকে এবং সুন্দর দেখাচ্ছে, খেতে ততটাই সুস্বাদু ছিল এবং অতুলনীয়। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন রুই মাছের মাথা দিয়ে ধুন্দুল কতটা টেস্টি হয়। এখন আমি তরকারিটাতে একটু দিয়ে দিলাম কাঁচামরিচের ফালি, যেন কাঁচামরিচের একটা আলাদা ফ্লেভার আসে। এখন আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে আর একটু রান্না করে নেব। রান্না হওয়ার কিছুক্ষণ আগে আমি দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিলে তরকারিটা আলাদা অন্যরকম টেস্টি হয়, এজন্য আমি ভাজা জিরার গুঁড়া ইউজ করি। এটাতে আমি আরও একটু ঝোল কমিয়ে নেব, কারণ ধুন্দুলে এমনিতে পানি থাকে, এজন্য আমি পানি কমিয়ে নেব অনেকটাই। এই যে আমি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। দেখেন একটু আমি এখন নেড়ে চেড়ে, তরকারি আমার প্রায় হয়ে এসেছে, এখন আমি নামিয়ে নেব। এই তরকারি আমার হয়ে গেছে, আমি চুলার জাল অফ করে দিলাম। দেখেন আমার তরকারিটা কেমন হয়েছে। এখন আমি বাটিতে উঠিয়ে নেব। এই যে বাটিতে উঠিয়ে নিলাম। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।